পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসারের ইউনিফর্ম। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পোশাক পরিবর্তনের ফলে মনোবল ফিরে পাবে এসব বাহিনী। এদিকে বিএসএফ সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করার এবার অনুমতি পেয়েছে বিজিবিও। সীমান্তে সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল কেনার অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে ছাত্র জনতার আন্দোলন দমনের জন্য মারমুখী অবস্থান নেয় আইন শৃঙ্খলা বাহিনী। নির্বিচারে গুলি বর্ষণ, হত্যার অভিযোগে জনতার ক্ষোভের মুখে পড়ে পুলিশ সদস্যরা। আওয়ামী লীগ সরকারের পতনের পর পুলিশ সংস্কারের উদ্যোগ নেয় অন্তর্বর্তী সরকার। তারই ধারাবাহিকতায় পোশাক পরিবর্তনের উদ্যোগ। পুলিশের ইউনিফর্ম রং হবে আয়রন, র্যাবের অলিভ এবং আনসারের পোশাকের রং হচ্ছে গোল্ডেন হুইট। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে আলোচনা শেষে এসব রং বাছাই করা হয়। বৈঠকের শুরুতেই কয়েকটি রঙের পোশাক পরা পুলিশ সদস্যদের উপস্থিত করা হয়। বাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের কারণ তুলে ধরে উপদেষ্টা বলেন, দ্রুত পুলিশের মনোবল ফেরানো জরুরি। ইমপ্লিমেন্ট হবে তো আস্তে আস্তে, একসাথে তো সবাইরে পড়া যাবে না, যেহেতু এই জিনিসগুলি যেসব ধরেন আস্তে আস্তে একটা যে সময় হয় আস্তে আস্তে ইমপ্লিমেন্ট করতে হয়। পোশাকের সাথে সাথে সব কিছু মন মানসিকতা সব কিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। এদিকে সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার শেল ব্যবহার করতে পারলেও বিজিবির সে সুযোগ ছিল না এতদিন। তবে এবার বিজিবির জন্য সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল কেনার অনুমোদন দিয়েছে সরকার। বিজিবির কাছে তো সব লেথাল ওয়েপেন, এই জন্য তো ওইটা তো তারা মারতে পারে নাই। এই জন্য আমরা তাদের এখনো পারমিশন দিয়ে দিয়েছি এবং খুব তাড়াতাড়ি এই জিনিসগুলি ক্রয় করা হবে। উপদেষ্টা জানান, দেশে বর্তমানে ৩৩,৬৪৮ জন অবৈধ অভিবাসী রয়েছে। ৩১ জানুয়ারির মধ্যে তারা দেশ না ছাড়লে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের নিয়োগদাতাদের বিরুদ্ধে ব্যবস্থারও হুঁশিয়ারি উপদেষ্টার। যে প্রোভাইড করছে তাদের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।